রেশমি চুড়ির সিঞ্জিনিতে, রেশমি চুড়ির সিঞ্জিনিতে রিমঝিমিয়ে মরম কথা, রেশমি চুড়ির সিঞ্জিনিতে, রেশমি চুড়ির সিঞ্জিনিতে। নমস্কার বন্ধুরা, আমি মিতালি, আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে আমি এসে গেছি একটা নজরুল গীতির স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। এই গানটি একটি অনুরোধের গান। গানটি দিতে আমাকে অনুরোধ করেছিলেন আমারই পরিবারের এক বন্ধু। তো গানটি হলো নজরুল গীতি, তাল হলো দাদরা তাল। গানটি হলো রেশমি চুড়ির সিঞ্জিনিতে। গানটির রাগ হলো কালাং রাগ। তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে। যারা ফেসবুক থেকে দেখছেন বন্ধুরা, তারা অবশ্যই ফলো বাটন টিপে পেজটিকে ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব বাটন টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকের টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি। গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে। তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজে সুন্দর করে গাওয়া যেতে পারে। বন্ধুরা আজকের গানটি কিন্তু আমি মাত্রা বিভাগ করে দেখাবো না। আমি আগের ভিডিওতে বলেছি এবং এখনও বলছি এই ভিডিওতে যে অনেকেই চাইছেন মাত্রা বিভাগ করে না দেখাতে, এবং অনেকে চাইছেন আবার মাত্রা বিভাগ করে দেখাতে। আপনারা অবশ্যই কমেন্ট করুন কে কোনটা চাইছেন, তবে আমি সেই বুঝে এগোবো। আমি তো সচরাচর মাত্রা বিভাগ করেই দিই, কিন্তু অনেকেই চাইছেন যে মাত্রা বিভাগ দেখে তারা তুলতে পারছেন না, বুঝতে পারছেন না, সেই কারণেই আমি আজকে মাত্রা বিভাগ ছাড়া দিচ্ছি। তো গানটিতে আছে 4টি ভাগ: স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং আভোগ। তো প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলের সরগম বা আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি। বি ফ্ল্যাট স্কেলের সা উঠছে এখান থেকে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। গানটিতে কোমল স্বর লাগছে, মধ্য সপ্তকের কোমল গা, কড়ি মা, কোমল নি এবং চড়ার কোমল গা। তাহলে আমি প্রথমে আগে কড়ি কোমল স্বরগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কোমল গা, এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের কড়ি মা, এটা হচ্ছে কোমল নি, আর এটা হচ্ছে চড়ার কোমল গা। বাদবাকি সব স্বর শুদ্ধ। তো প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু করে তোলাতে শুরু করছি। গানটির স্থায়ীর কথাগুলো হলো: রেশমি চুড়ির সিঞ্জিনিতে রিমঝিমিয়ে মরম কথা, রেশমি চুড়ির সিঞ্জিনিতে পথের মাঝে চমকে কে গো, থমকে যায় ওই সরমনতা, রেশমি চুড়ির সিঞ্জিনিতে, রেশমি চুড়ির সিঞ্জিনিতে। তো দেখাচ্ছি আমি, উঠছে পা থেকে রেশমি চুড়ির সিঞ্জিনিতে, রেশমি চুড়ির সিঞ্জিনিতে রিমঝিমিয়ে মরম কথা, রেশমি চুড়ির সিঞ্জিনিতে, রেশমি চুড়ির সিঞ্জিনিতে, রেশমি চুড়ির সিঞ্জিনিতে। তাহলে কি হচ্ছে? রেশমি চুড়ির পা ধাপা কোমল নি ধাপা, রেশমি চুড়ির সিঞ্জি মাগামা, নিতে পা করিমা পা, সিঞ্জিনিতে। তারপরে কি আছে? রিমঝিমিয়ে গা গা মা ধা 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 নি, রিমঝিমিয়ে মরম কথা, পা ধা ধা
রেশমি চুড়ির সিঞ্জিনিতে। তারপরে গেনি পথের মাঝে চুমকে কে গো, থমকে যায় ওই সরলতা রেশমি চুড়ির সিঞ্জিনিতে। আবার রেশমি চুড়ির সিঞ্জিনিতে। তাহলে গেছে পথের মাঝে চুমকে, পুরোটাই শুদ্ধনির উপর, কে গো সানি সা গা, থমকে যায় ওই গা গা মা ধা 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 নি সরলতা আধা ধা সা সা নি ধা পা রেশমি চুড়ির সিঞ্জিনিতে। আবার রেশমি চুড়ির সিঞ্জিনিতে মা গা মা নি ধা পা লাস্টে। এই হয়ে গেল স্থায়ীটুকু। এরপরে আসছে প্রথম অন্তরা বা অন্তরা। কথাগুলো হলো পাঁক চুমা তার কলসি ঠোঁটে উল্লাসে জল উলসি ওঠে, এটা দুবার আছে। তারপরে হলো অঙ্গে নীলাজ পুলক ছোটে, এটাও দুবার। বায়ে যেন হায় নরম লতা রেশমি চুড়ির সিঞ্জিনিতে। একটু একটু করে আমি গেয়ে গেয়ে দেখিয়ে দিচ্ছি। উঠছে পা থেকে। কাক চুমা তার কলসি ঠোঁটে, কাক চুমা তার কলসি ঠোঁটে, এইটুকুনি দেখাই। কাক মানে কাক মানে কোমর, ঠিক আছে। কাক চুমা তার পাপা ধা সা সা রে 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 কলসি ঠোঁটে রে রে গা রে রে কোমল গা কিন্তু রে রে গা রে সা রে 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 সা নি ধা কলসি ঠোঁটে। আবার কাক চুমা তার কলসি ঠোঁটে। তারপরে গেছে উল্লাসে জল উলসি ওঠে, উল্লাসে জল উলসি ওঠে। তাহলে গেছে উল্লাসে রে রে মামা গা রে জল গা 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 রে সা উলসি ওঠে রে গা মা গা মা গা রে। তারপরে কি আছে নিতে চলে আসছে শুদ্ধনি। অঙ্গে নীলাজ পুলক ছোটে, অঙ্গে নীলাজ পুলক ছোটে বাই যেন হায় নরম লতা রেশমি চুড়ির সিঞ্জিনিতে। তাহলে অঙ্গে নীলাজ নি নি সা 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 পুলক ধা সা সা গা ছোটে রে রে নি ধা পানি অঙ্গে নীলাজ একই নি 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 সা 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 পুলক ছোটে পাতে চলে আসছে নিধা পা। তারপরে বাই যেন হায় গা গা মা ধা 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 নরম লতা আধা ধা সা সা নি ধা পা রেশমি চুড়ির সিঞ্জিনিতে। আবার রেশমি চুড়ির সিঞ্জিনিতে। তো এই হয়ে গেল প্রথম অন্তরা বা অন্তরা। এরপর আছে সঞ্চারী। সঞ্চারীর কথাগুলো হলো অচকিতে পথের মাঝে পথ ভুলানো পরদেশিকে, হানলে দিঠি পিয়াস জাগা পথবালা এই উর্বশীকে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। গা থেকে উঠছে শুদ্ধ গা। অচকিতে পথের মাঝে পথ ভুলানো পরদেশিকে, এইটুকুনি আগে দেখিয়ে দিই। অচকিতে গা 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 গা, এটা কোমল গা, গা 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 পথের মাঝে গা মা গা সা পথ ভুলা
গা গা মা পা পথ ভুলানো সানি সা পরদেশিকে নিধা পা করি মা পা। তারপরে হাল্লে দিঠে পিয়াস জাগা হাল্লে দিঠে পিয়াস জাগা পথবালায় উর্বশীকে। তাহলে হচ্ছে হাল্লে দিঠে নি 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 সা 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 পিয়াস জাগা পিয়াস জাগা রে রে নিধা পানি হাল্লে দিঠে। গলায় কাজ দেবে একদম নি থেকে এমনি সাথে যাচ্ছে স্ট্রেট, কিন্তু গলায় কাজ দিতে হবে। হাল্লে দিঠে পিয়াস জাগা। তারপরে পথবালা পুরো করিমায়ের উপর পথবালা এ পাপা সানি সা উর্বশীকে নিধা পাপা মা পা করিমা কিন্তু, ঠিক আছে। এর পরে পরেই ধরতে হবে আভোগ বা দ্বিতীয় অন্তরা। কথাগুলো আমি বলে নিচ্ছি আগে। কথাগুলো শূন্য তাহার কন্যা হিয়া ভরল বধুর বেদনা নিয়া জাগিয়ে গেল পরদেশিয়া বিধুর বধুর মধুর ব্যথা, ঠিক আছে। প্রথম অন্তরা আর দ্বিতীয় অন্তরা তো প্রায় একই, তাও আমি দেখিয়ে দিচ্ছি। পা থেকে উঠছে শূন্য তাহার কন্যা হিয়া শূন্য তাহার কন্যা হিয়া, এইটুকুনি দেখাচ্ছি। শূন্য তাহার আধা সা সা রে 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 কন্যা হিয়া রে রে গা রে সা রে রে সা নিধা। আবার শূন্য তাহার কন্যা হিয়া সা রে রে। তারপরে কি আছে ভরল বধুর রে মামা গা রে গা গা রে সা। তারপরে বেদনা নিয়া রে রে গা মা গা রে। তারপরে কি আছে জাগিয়ে গেল পরদেশিয়া জাগিয়ে গেল পরদেশিয়া। তারপরে কি আসছে বিধুর বধুর মধুর ব্যথা রেশমি চুড়ির সিঞ্জিনিতে রেশমি চুড়ির সিঞ্জিনিতে। তাহলে তো এইটুকুনি তো দেখলেনি, আমি নোটেশনটা তো দেখিয়ে দিলাম। তো গানটা খুবই ছোট বন্ধুরা, আর খুবই সুন্দর গানটা। এটা একটু অনুরোধের গান ছিল, তো আজকে দিয়েই দিলাম, যেহেতু নজরুল জয়ন্তী চলছে। খুব সুন্দর একটি নজরুল গীতি, ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে। আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে, আপনারা যদি আই বাটনটি সেই মুহূর্তে ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটির স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি। তো বন্ধুরা, আমি শেষে আবারও বলছি, আমার এই চ্যানেলটি ছাড়াও আরও দুটি চ্যানেল রয়েছে। একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি, এটিতে নানা ধরনের ব্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবং দেখে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আর আরেকটি চ্যানেল হলো আমার কভার সঙ্গের চ্যানেল, এটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল। আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই, সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে। আমার এই চ্যানেলটি দেখবেন অবশ্যই সার্চ করে। আর গানগুলি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই অনুরোধ রাখার চেষ্টা করব। আজকের গানটি একটু অনুরোধেরই গান। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই অবধি, নমস্কার।